চা তৈরি করার আগে কেক তৈরি হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তেলে ভেজে মাত্র 5 মিনিটে দারুণ মজাদার কেক তৈরি করে দেখাবো, যেটা আপনারা চা বসিয়ে দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এতটাই বেশি সফট আর তুলতুলে নরম, খেতে দারুণ মজার হয়। তেলে ভাজা কেক তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছে। এখন এই ডিমটিকে খুব ভালো করে হ্যান্ড টুইক্সের সাহায্যে বিট করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটি কাঁটা চামচের সাহায্যেও করতে পারবেন। ডিমটিকে ফেটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। চিনি দেওয়ার পর একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে ডিমের মিশ্রণটি অনেকটা লাইট আর ফোমি হয়ে এসেছে, আর চিনিগুলো খুব ভালো করে গলে মিশে গেছে। ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আবারও খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে দেওয়ার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব সুন্দর একটি ফ্লেভারের জন্য 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে লবণ। দিয়ে আবারও সবকিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছে। তো সবকিছুকে খুব ভালো করে একত্রে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এখানে বেকিং সোডা ব্যবহার করতে পারবেন, যেটাকে খাবার সোডা বলা হয়। এখন আবারও সবকিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছে। তো একটু সময় নিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সময় নিয়ে খুব ভালো করে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পর চলে যাচ্ছে তেলে ভাজা কেকগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে এরকম একটা গোল চামচ বসিয়ে দিলাম, আর চামচটাকে প্রথমে খুব ভালো করে তেলের মধ্যে গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পর উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে। তো কয়েক সেকেন্ড পরে দেখা যাবে এটা খুব ভালোভাবে উপরটা কুকড হয়ে গেছে। তখন এটাকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটি অবশ্যই ইম্পর্টেন্ট, চুলার আঁচটিকে এই পর্যায়ে মিডিয়াম করে দিতে হবে। আর চামচটা খুব ভালো করে গরম করে নেওয়ার ফলে কিন্তু খুব ভালোভাবে এটা তেলের মধ্যে চলে আসছে। তো এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে। তো এখন আমি এগুলোকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। এগুলো এতটাই বেশি সফট আর তুলতুলে নরম হয় যে মুখে দিতেই মিলিয়ে যাবে। হঠাৎ করে অতিথি আপ্যায়নে কিংবা নিজেদের জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে।